করে না। এরকম মুসলমান আছে না? আছে। তারা কিন্তু দেখবে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলে আজ থেকে 1450 বছর আগেকারের কোরআন দিয়ে এখন আর রাষ্ট্র চলে না। এরকম মুসলমান আছে না? এই কথা বলার সাথে সাথে আল্লাহ কোরআন বলছে তুমি ইমানের খাতা থেকে আলাদা হয়ে গেছো, তুমি বেঈমান হয়ে গেছো। দলিল দেব? কারণ দলিল ছাড়া কথা বললে এটার ওয়েটফুল হয় না। আল্লাহ রাসূলকে নেতা শুধু মানলে হবে না। আমরা বাংলাদেশের মুসলমান, আল্লাহ রাসূলকে মনে করি তিনি মসজিদ নববীর খতিব ছিলেন, ইমাম ছিলেন, কিন্তু আল্লাহর নবী 9.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অনেক মুসলমান এটা বিশ্বাস করে না। বেজার হচ্ছে না? কিন্তু আপনি বিশ্বাস করুন আর না করুন, আল্লাহর নবীর কোনো যায় আসে? আল্লাহর কোনো যায় আসে? আপনি আপনার কপাল পোড়াবেন, আপনি নিজেকে ধ্বংস করবেন, আল্লাহর নবীকে সামান্যতম কিছুই করতে পারবেন না। আপনি যদি আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহর কি যায় আসে? বলেন কোন যায় আসে? তাবুক যুদ্ধে প্রস্তুতি কল্পে সাহাবীদের মধ্যে কিছু সাহাবী আল্লাহ নবীর সাথে যুদ্ধে যেতে অরাজি হয়েছিল। যুদ্ধে যাবেন, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছিলেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আমার নবীর সাথে যদি না যাও, এই রোমানদের সাথে ইসলামের পক্ষে এবং বিপক্ষে লড়াই শুরু হয়েছে। কোরআনের পক্ষে আর কোরআনের বিপক্ষে লড়াই শুরু হয়েছে। তুমি যদি কোরআনের পক্ষে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে না যাও, আল্লাহর কোরআন বলছে তোমাকে আমি ভীষণ আযাবের মধ্যে ফেলে দেব। কিসের মধ্যে ফেলাবো? আযাব। আযাব আছে কোথায়? জাহান্নামে। ইউআযিবকুম আযাবান আলীমা। আল্লাহ বলেন শুধু আযাবের মধ্যে ফেলাবো না, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। তুমি যদি না যাও, তোমার পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য, আমার নবীর সাথে জান প্রাণ দিয়ে লড়াই করার জন্য লোক আমি আল্লাহ তৈরি করে দেব। আল্লাহ সে ক্ষমতা আছে না? আছে। বলেন আছে না? নাই? আছে। এগুলো সচক্ষে দেখা যায় না? কি দেখা যায়? বিগত 15 বছরে কত মুসলমান কোরআনের পক্ষে কথা বলার সাহস পায় না জালেমের কারণে। এই এলাকা আছে, এই গ্রামে আর কোরআনের পক্ষে কথা বলার মতো সাহস পায় নাই। আল কোরআনের পক্ষে কথা বললে মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকানো হবে, এরকম ইতিহাস ছিল নাকি ছিল না? কই আছে তারা? মা বাড়ি চলে এসেছে। এই ময়দান উর্বর করেছেন কে? জোরে বলতে হবে, কে উর্বর করেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আমি আল্লাহ তাআলা চাইলে এই জমিনকে মুহূর্তের মধ্যে আমি পরিবর্তন করে দিতে পারি। সুবহানাল্লাহ। ওয়ালা তাদুররুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিলেন। এরপরে তোমরা যদি আমার নবীর সাথে বের না হও, তোমরা যদি আমার নবীর সাথে তাবুক অভিযানে বের না হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভীষণ আযাবের মধ্যে ফেলে দেব। আর তোমাদের পরিবর্তে আরেকটা কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করে দেব। আর জেনে নাও, শুনে নাও, তোমরা আমার নবীর বিরোধিতা করো, আমার বিরোধিতা করো, যুদ্ধের ময়দানে যাও আর না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না। তুমি ইসলামের বিরোধিতা করো, তুমি বিভিন্ন মানুষের মতবাদ প্রচার করো, আল কোরআনের বিরোধিতা করো, ইসলাম আন্দোলনের বিরোধিতা করো, আল্লাহর তাতে কোনো যায় আসে না।
কারণ আমরা যারা ইসলাম আন্দোলন করি, কোরআনের কথা বলি, আমাদের নিজের জন্যই আমরা এটা করি। কার জন্য করি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান জাহাদাহুম ফাইন্নামা ইজাহিদু লিনাফসিহি। তোমরা যারা জিহাদ করো আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, তোমরা যারা জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা আমার জন্য নয়, এটা বরং তোমার নিজের জন্য। তুমি আল্লাহর রাস্তায় লড়াই করো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, একটাই মাত্র টার্গেট, সেটা হচ্ছে আদালতে আখিরাতে আল্লাহর কাছে আমাদের নাজাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, তোমরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে তোমরা যদি সময় দাও, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি তোমরা জিহাদ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো। আর এই জিহাদ করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে সম্পদ। জিহাদ করতে কয়টা জিনিস লাগে বলুন? বলেন কয়টা? একটা হচ্ছে সময় দেয়া লাগবে, আর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা বললেন, এই জিহাদ যদি তোমরা করো, যালিকুম খায়রুল লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের প্রয়োজনে এটা কল্যাণকর, তোমাদের জন্য এটা তোমাদের করতে হবে। কারণ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? বলেন গুনাহ আছে না নাই? প্রত্যেক মানুষ গুনাহ করেন। নবী আলাইহিস সালাম ছাড়া, রাসূল এবং নবীরা ছাড়া গুনাহ করে নাই এরকম মানুষ দুনিয়ায় খুবই কম। এজন্য আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহগুলো মিটাতে হবে, এই গুনাহগুলো maaf করাতে হবে। maaf করানোর একমাত্র পথ আল্লাহ তাআলা সহজ পথ বলে দিয়েছেন, সেটা হচ্ছে তুমি যদি তোমার সম্পদ দিয়ে, তোমার সময় দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর কোরআন বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতা maaf করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত জীবনে গুনাহ আছে আল্লাহর কোরআন বলছে সব গুনাহ আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ maaf করানোর জন্য জিহাদ করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিহাদ করো, জাহিদু ফিল্লাহি, আল্লাহর জন্য, হাক্কা জিহাদিহি, যেভাবে জিহাদ করা উচিত। কার কথা? আল্লাহ। জোরে বলতে হবে কার কথা? তোমরা জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। ওয়াজতাবাকুম, আল্লাহ বললেন এজন্য আমি তোমাদেরকে বাছাই করেছি। কি করেছি? অর্থাৎ আপনি নিজে চাইলেও হবে না যদি আল্লাহর বাছাইতে আপনার নামটা লেখা না থাকে। এজন্য মনে রাখতে হবে, মুসলমানদেরকে এই ইয়াকিন, এই বিশ্বাস রাখতে হবে, আদালতে আখিরাতে নাজাত পাওয়ার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ একজন কর্মী হিসেবে আমি যাতে পৃথিবীতে টিকে থাকতে পারি।
সংসদে জানো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নারায়ে তাকবীর আল্লাহু আকবার এখন তো পুরো দিন ভাই আমি যেটা বলছিলাম আল্লাহর লেখা ছাড়া আল্লাহর কবুলিয়াত ছাড়া কখনো এই আন্দোলনের একজন কর্মী হওয়া যায় না যে আন্দোলনের